রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে মোহাম্মদ রেজাউল নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল 10টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী কড়াইতলা পশ্চিম পাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুর করিম পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, রাকিবুর করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। পারিবারিক কলহের জেরে বাবার সঙ্গে বিরোধের এক পর্যায়ে তার লাঠির আঘাতে রেজাউলের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউলের সঙ্গে প্রায়ই তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। সোমবার সকালেও স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাকিবুর তার মায়ের পক্ষ নেন। এ সময় উত্তেজিত হয়ে তিনি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। আঘাতেই রেজাউল গুরুতর আহত ও রক্তাক্ত হন। ঘটনার পর রাকিবুর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে চলে যান। পরিবারের সদস্যরা দ্রুত রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না, তবে ছেলের লাঠির আঘাতেই বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, ঘটনার পর থেকেই রাকিবুর পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আসলে এখানে যখন আমরা এলাকাবাসী যখন চিল্লাচিল্লি করে, তখন আমরা এসে দেখি তালা মারার পরে ডাকাডাকির পরে সে তালা খুলে দেখি যে এখানে ওই যেটা আমরা বাংলা ভাষায় বলি যেটা দারুক দেয়, খোঁটা দিয়ে মারে। এখানে অনেকক্ষণ আঘাত করার পরে সে সেন্সেস হয়ে যায়। তারপরে তার ওয়াইফকে দিয়ে আমরা মেডিকেলে পাঠাই। মেডিকেলে পাঠানোর পরে মেরেছে তার ছেলে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, পাশ করে এখন সে বেকার, হয়তো চাকরি বাকরির জন্য টাকা পয়সা চাইছে, এরকম একটা কি আমরা শুনলাম আর কি। এই হচ্ছে বিষয়। এখন লাস্ট মেডিকেলে আছে। ছেলের বাবা হচ্ছে আপনি প্রফেসর সাবেক, রিটায়ার করেছে আর কি, এখন অবসরে আছে। না, এটা কোন কলেজ আমরা সঠিক জানি না, তবে ইনাদের বাসা হয়তো কুষ্টিয়া। এই হচ্ছে বিষয়। আর আশেপাশে কারোর সাথে মিশতো না, তো ওইভাবে আসলে জানা যায়নি এখন।